4-5 বছর। আপনি কি 4-5 বছরে এইসব লাল গরু লালন পালন করেন? এর আগে ওই যে পাখি গরু বানিয়ে গেছি 7-8টা করে। এইবারই সিন্ধি গরু নিচ্ছি। সিন্ধি গরু। জি। তো এখন আগে এরকম লাভ হইতো আপনার? ভালো হয়েছে বলেই তো আমি কাছে আছে। গরু তাতে প্রতি বছরে একটা গরু থেকে জি। আটশো নেবে। কত টাকা লাভ করেন? তাহলে ওইবার তো এক গরু মাঝে আমি 1 লাখ বেশি না 80 দিতেছি এক গরু 1,20,000। জি। আপনারা বুঝতে পারছেন যে একটা গরু 1,20,000 লাভ করা 4 টাকানি কথা না। কারণ তাহলে কি তাকে সেইভাবে সেবা যত্ন দিতে আপনি কি করছিলেন? ওই গরুটা আপনি কত দিয়ে কিনছিলেন আর কত বিক্রি করছেন? কিনছিলাম 80,000 টাকা দিতেছি 2 লাখ টাকা। কি খাওয়াইছিলেন? এই যে মনে করেন ভুসি, গম, ভুট্টা, তারপরে খৈল, বুট এলে ভান্ডায় নিয়ে আসি একখানা করে খাইছি, তারপরে খাদ্য খাইছি আর খেয়ে। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আমরা আমাদের ক্ষেত্রে গরু নিচ্ছেন, আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে গরু নিচ্ছেন, আপনি নিচ্ছেন গরু। আগে যে ধরেন গরু লালন পালন করছেন, আগে যে আমরা যে ভ্যাকসিন দেই বা আমরা ঠিকমতো আমরা পরামর্শ দিই, এগুলো কি আগে কেউ দিত আপনাদের? না, আগে এরকম কোনো পরামর্শ দেয় নাই। এই যে ট্রেনিং, আমরা ট্রেনিং করাই, আপনি জানেন আমরা ট্রেনিং করাই। আমি তো আপনি করে এখানে স্যার হ্যাঁ, ট্রেনিং করাইছি বা আমি করাইছি। জি। আচ্ছা, এই ট্রেনিংগুলো আবার যে আমরা যে ভ্যাকসিন করে দেই, যেভাবে ভাইরাস রোগের ভ্যাকসিন, জি। আগে তো প্রচুর পরিমাণে ভাইরাসের গরু মারা গেছে। আমার একটা মারা গেছে 2,20,000 টাকা আপনার গরু জাল গরু। এখন আমাদের যে এই যে আপনার প্রশিক্ষণ, আমাদের পরামর্শ, বিশেষ করে আমার পরামর্শ বা চিকিৎসা বা আপনার এই যে ভ্যাকসিন এগুলো আপনার কেমন লাগে? স্যার ভালো। ভালো লাগে? ওই জন্য তো স্যার বলছি যে স্যার আগামীতে আমি আরও টার্গেট আমার 10টা গরু আমি পাবো। এবার মনে হয় 7টা, আগামীতে আমি 10টা এই যে জায়গায় আমি। একটা জিনিস আপনি হয়তো জানেন বা জানি না, আমরা জানি না, কারণ আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামের জন্য ভালো মানুষের জন্য দরজা আজীবন খোলা এবং খারাপ মানুষের জন্য দরজা আজীবন বন্ধ। আপনি যদি 10টা গরু লালন পালন করতে পারেন, অ্যাবিলিটি থাকে, আমরা অবশ্যই আমাদের সবাই আপনার সাথে আছে। এবং আমাদের কাজটা হচ্ছে লেগে কীভাবে করে মানুষকে যাতে একটু ভালো জায়গায় পৌঁছায় দেওয়া যায়, মানে তাকে আর্থিকভাবে একটু সহযোগিতা করা যায় গরু দিয়ে। যেমন আপনি গরু লালন পালন করতেছেন, দেখেন আমরা আপনাকে কিনে দিচ্ছি, পুরো লাভটাই তুলে আপনাদের। জি। আপনার লালন পালন করতেছেন, লাভটা গরু বিক্রি করে আমার টাকা আমাকে দিয়ে দিচ্ছেন, লাভটা আপনি আরেক জায়গায় খারাপ দিচ্ছেন, তাহলে আপনি এতে আপনি লাভবান হচ্ছেন। আর আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, দেখেন এখন মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছে, আপনাকে কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করবে না, কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা কেউ করে না, কেউ পরামর্শ আর দেয় না, কারণ নিজের কেউ হ্যাঁ বড় হইতে চায়। কিন্তু আমাদের যে কার্যক্রম আপনি তো নিজেই দেখছেন, আমাদের কার্যক্রম হচ্ছে আপনাকে কীভাবে একটু ভালো জায়গায় পৌঁছাবো। কারণ কি, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের ইউনাইটেড গ্রুপের মালিক যেমন আমাদের হাসান মোহাম্মদ স্যার আমাদের বলেই দিছে যে মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়, তোমরা সেই কাজে লাগো। এর জন্য আমরা আসলে আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি, জানি না কতটুকু পারি। তা আমাদের গরুগুলো আপনি যদি 10টা চান, আপনি 10টাই পাবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি ভালো করতে পারেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে আপনি ভালো করতে পারেন, আমাদের সব ধরনের সহযোগিতা। যাই হোক, যারা আসলে খামার করতে চান বা গরু লালন পালন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সব পরামর্শ পাবেন এবং আমাদের সহযোগিতা আপনারা পাবেন। আর আমি খামারটা দেখাবো, আপনি একটু আসুন, খামারটা দেখেন। এই যে আমাদের যে গরুগুলো আমরা কিনে দিচ্ছি, এই গরুগুলো একবার সাইডে তুলি, এক সাইডে তুলি। এই একটা গরু, আপা এটা কত কিনা হয়েছে? আপা একটা কত কিনা হয়েছিল? এটা কত? এটা 65,000। 65,000। এটা স্যার 62। এটা 62,000। এটা আর এটা জোড়া কিনছিলাম তো 1,18,000। জোড়া কিনছিলেন? জি জি। 1,18,000। আর এটা আর এটা যদি 8,000, 1,08,000। 1 লাখ, এই দুটো 1,08,000। তাহলে আমরা বলতেছে 54 করে, এগুলো 54 করে। দেখেন অনেক সুন্দর সুন্দর গরু তাকে কিনে দেওয়া হয়েছে এবং তার খামারটা ছিল অর্ধেক। আসলে দেখেন, বাংলাদেশে ধরেন একটা কথা মনে রাখেন, কৃষক খামারি যদি বাংলাদেশে অর্থনৈতিক
যদি যদি আপনার সহযোগিতা না করে তাহলে বাংলাদেশে অসফল হয়ে যাবে। এই জন্য বাংলাদেশে কৃষকরাই অর্থনীতিকে একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ খামার যদি না থাকে, বাংলাদেশে কৃষকরাই না থাকে, তাহলে আপনার বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, যেটা আমি বলতেছি। এর জন্য আপনারা সবাই আসুন, আমরা যেমন আমাদের দিক দিয়ে সহযোগিতা করতেছি, তাদেরকে যেটুকু সহযোগিতা করার দরকার করতেছি, এবং আমরা চাই সবাই কৃষকদের হাতকে শক্তিশালী করুন এবং কৃষকের সহযোগিতা সবাই হাত বাড়িয়ে দেন, যাতে তারা ভালোভাবে আরও খামার এগোতে পারে, ভালোভাবে লালন পালন করতে পারে। তাদেরকে সেই সহযোগিতা সবাই কাম্য। আর সবাইকে একটা কথা বলি, খামার যদি করেন অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। যেমন দেখেন, প্রশিক্ষণ ছাড়া আপনি খামার করতে পারবেন না, আর প্রশিক্ষণ নিয়ে খামার করুন। ঠিক আছে, যাক, ভালো থাকবেন সবাই।